তুমি শুরু করতে পারো। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে না। আর কোনো কনফিউশন থাকলে একটু জেনে নেবেন, বা এখনই একবার প্র্যাকটিস করে নেবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে তো ভাই, এটাও দেখাচ্ছে ফ্রন্ট এন্ডের? হ্যাঁ, ফন্টেন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে এডমিন প্যানেলে ঢুকছি। এটা তো মনে হয় অনেকের কাছে অ্যাক্সেস আছে, তাই না স্যার? মানে অনেকের ক্যাটাগরি কাছে অ্যাডের না। বিষয়টা। ক্যাটাগরির অ্যাক্সেস। আচ্ছা হ্যাঁ, যাদের কাছে। হ্যাঁ, ক্যাটাগরির অ্যাক্সেস সব হ্যাঁ, মানে ক্যাটাগরি যে অ্যাডের অ্যাডের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এইটা তিনজনের, মানে দুইটা আলাদা অ্যাকাউন্টের মধ্যে দুইজনের তিনজনের কাছে অ্যাক্সেস আছে। এরাই তারা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই যে ক্যাটাগরি সেকশনটা দেখাচ্ছি। এই যে এখানে অ্যাড ক্যাটাগরি অপশন আছে, এখানে ক্লিক করব। এবার হচ্ছে এখানে হচ্ছে কিছু ফিল্ড আছে, যেমন নেম। এখানে হচ্ছে ক্যাটাগরির নাম যেটা দিব সেটা হিসেবে আর কি ক্রিয়েট হবে। মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টার্গেট সেলার, এই কয়েকটা ফিল্ড আছে। তো এখন নেম, প্রথম হচ্ছে আমি নেম দিয়ে যদি মেইন ক্যাটাগরি কোনো কিছু সিলেক্ট না করি, যদি এটাই এই যে ডট ডট যেটা আছে এটাই রেখে দিই, তাহলে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি হিসেবে ক্রিয়েট হবে। আর যদি আমি এখানে মনে করেন ফুড এন্ড বেভারেজ নামটা সিলেক্ট করলাম, এরপরে যদি আমি এই সাব ক্যাটাগরিটা এইভাবে ডট ডট রাখি, তাহলে হচ্ছে সেটা সাব ক্যাটাগরি আকারে ক্রিয়েট হবে। অর্থাৎ মেইন ক্যাটাগরি হবে ফুড এন্ড বেভারেজ, এবং সেটার সাব ক্যাটাগরি হবে হচ্ছে এইটা, এই টেস্ট নামে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট হবে। এরপর হচ্ছে যদি আমি ফুড এন্ড বেভারেজ সিলেক্ট রাখলাম, এরপরে যদি আমি এখানে রাইস সিলেক্ট করি, সাব ক্যাটাগরি রাইস আছে, তো এটা যদি সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমার এই টেস্ট নামটা হচ্ছে আমার চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট হবে। অর্থাৎ মেইন ক্যাটাগরি এটা থাকবে, সাব ক্যাটাগরি হচ্ছে রাইস থাকবে, এরপরে চাইল্ড ক্যাটাগরি হচ্ছে এই টেস্ট নামে ক্রিয়েট হবে। এরপর হচ্ছে, আচ্ছা ক্রিয়েট করি একটা একটা করে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি টেস্ট নামে একটা মেইন ক্যাটাগরি ক্রিয়েট করতেছি। আর আইকন, আইকন যদি আমি কোনো কিছু সিলেক্ট করি দেই, তাহলে হচ্ছে মেইন ক্যাটাগরিতে শো করবে। যেমন এখানে এই যে শো করতেছে এই আইকনগুলো, এই আইকনগুলোর কাজ হচ্ছে এখানেই। এই যে এখানে যেটা সিলেক্ট করে দিব সেটাই হচ্ছে এখন শো করবে। আমি যদি সেভ করি টেস্ট দিয়ে, এই যে দেখেন টেস্ট নামে একটা হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে, তো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি ক্রিয়েট হইলো। এটার ভেতরে কিন্তু কোনো হচ্ছে এখন সাব ক্যাটাগরি বা কোনো কিছু নেই। এখন মেইন ক্যাটাগরিতে আমরা হচ্ছে এই মেইন ক্যাটাগরিতে আমরা এখন সাব ক্যাটাগরি ক্রিয়েট করব। আবার হচ্ছে একটা অ্যাড ক্যাটাগরিতে যাব। এরপর হচ্ছে মনে করি টেস্ট ওয়ান দিলাম। এখন হচ্ছে টেস্ট নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম, মেইন ক্যাটাগরি যেটা। তো আমরা টেস্ট ক্যাটাগরিটা এই যে মেইন ক্যাটাগরি নিচে শো হচ্ছে, এটা সিলেক্ট করব। এখন সাব ক্যাটাগরি ক্রিয়েট হবে, কারণ এই টেস্টের হচ্ছে সাব ক্যাটাগরি আমাদের কোনো কিছু ক্রিয়েট করা নাই, সেজন্য শো করতেছে না। যদি ক্রিয়েট করা থাকতো তাহলে হচ্ছে সাব ক্যাটাগরি যেগুলো একটা শো করতো। এখন আমরা হচ্ছে এই টেস্ট নেম টেস্ট ওয়ান দিলাম, এরপর টেক্সট মেইন ক্যাটাগরি যেটা দিলাম ওটা সিলেক্ট করে এখন হচ্ছে সেভ করব। এখন হচ্ছে এই যে টেস্ট ওয়ান হচ্ছে মেইন টেস্টের, মানে প্যারেন্টের হচ্ছে আপনার একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট হলো। ফ্রন্টিনটা যায় দেখাই। এই যে টেস্ট, এই যে টেস্ট নামে হচ্ছে একটা এখন টেস্ট ওয়ান নামে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। এখন সাব ক্যাটাগরির আরেকটা যদি চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট করতে যাই, এখন আমরা টেস্ট টু দিলাম। মেইন ক্যাটাগরি আমাদের টেস্ট থাকবে। মেইন ক্যাটাগরি যেটা সিলেক্ট করবো সেই সেই হিসাবে আপনার হচ্ছে সাব ক্যাটাগরি বা চাইল্ড ক্যাটাগরি এগুলা ইয়া ক্রিয়েট হবে। এরপর সাব ক্যাটাগরি, আমরা সাব ক্যাটাগরির আন্ডারে হচ্ছে এই টেস্ট টুটা হচ্ছে একটা চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট করবো, কারণ ক্যাটাগরির ইয়াতে। তো এটা আমরা ডট ডটে রাখবো। এখন সেভ দিলাম। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে।
আচ্ছা, এখন আমরা এই যে ফ্রন্ট এন্ডে আসলাম, ফ্রন্ট এন্ডে এখন যদি দেখি, নেট একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এই যে টেস্ট ওয়ান নামে একটা হচ্ছে সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়েছিল। কারণ টেস্ট ওয়ান এর ভিতরে আমাদের এই যে টেস্ট টু ক্রিয়েট করছিলাম, এটা হচ্ছে আমাদের চাইল্ড ক্যাটাগরি, এই টেস্ট টুটা। এখন চাইল্ড ক্যাটাগরির আরেকটা হচ্ছে গ্র্যান্ড ক্যাটাগরি, যেটা গ্র্যান্ড চাইল্ড ক্যাটাগরি। অর্থাৎ আহ, যেমন রাইস, রাইস হচ্ছে আপনার সাব ক্যাটাগরি। রাইসের আবার বিভিন্ন প্রকারভেদ থাকে, সেটারই আছে গ্র্যান্ড চাইল্ড ক্যাটাগরি, যেমন বিভিন্ন চালের নাম আর কি, টেস্ট দিয়ে বুঝাই। এটা মানে টেস্ট এইভাবে থ্রি করা দিলাম যেত না, এটা, মনে করো মানে আমাদের নেম হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের। মনে করো এটা ওদের মানে এইভাবে বুঝাইলে ওদের সহজ হইতো, হ্যাঁ রনি। মনে করো, হ্যালো, হ্যাঁ, মনে করো আমাদের, মনে করো মেন হ্যাঁ, ক্যাটাগরি হলো হ্যাঁ স্যার। ফুড অ্যান্ড বেভারেজ, মানে ওরা সিরিয়াল হইলে ওদের ভালো বুঝতে সুবিধা হতো। সিরিয়াল উপর থেকে নিচে কিভাবে যায়। মনে করো যে ও প্রথমে হচ্ছে আমাদের, আচ্ছা, তাহলে হ্যাঁ ওভাবে হ্যাঁ দিলাম। মনে করো ওরাও যে ওরা তো আবার ওই যে আমাদের যারা কর্মী আছে তাদেরকে বোঝাবে, এই জন্য বলছি। মনে করো প্রথমে হচ্ছে ও আমাদের হ্যাঁ। মেন ক্যাটাগরি, মনে করো যে একটা বলে দিলা ফুড, শুধু কথা ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে মেন ক্যাটাগরি, ফুড অ্যান্ড বেভারেজ টু লেখো, তাহলে এরা ওরা তাহলে বুঝবে এটাকে আর একটা ডুপ্লিকেট ভাষণ করে নিলা। আচ্ছা, মানে একটা মেন মেইন ক্যাটাগরি হলো ক্যাটাগরি ফুড ক্রিয়েট অ্যান্ড করবো, বেভারেজ ফুড টু। এন্ড বেভারেজ। হ্যাঁ, ফুড অ্যান্ড বেভারেজ টু, মানে এটা আমরা ডুপ্লিকেট করলাম ফুড অ্যান্ড বেভারেজকে। বানান মনে হয় ভুল হচ্ছে। ও আচ্ছা, বানান ভুল, টু দিয়ে দাও খালি, এটা হ্যাঁ কোনো টু প্যারেন্ট দিছি। থাকলো না। এখন এই যে নেম যেটা দিলাম, হ্যাঁ, ফুড এন্ড বেভারেজ টু, নেম দিলাম। এখন যদি কোনো কিছু সিলেক্ট না করি, যেমন মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, কোনো কিছু সিলেক্ট করলাম না, এখন এই সিলেক্ট না করার কারণে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি ক্রিয়েট হবে। আর যদি সিলেক্ট করি তাহলে মেইন ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি ক্রিয়েট হবে। এটা হচ্ছে আমরা এখন মেইন ক্যাটাগরি ক্রিয়েট করব, কোনো কিছু সিলেক্ট না করে। এই যে সেভ দিলাম। এই যে ফুড এন্ড বেভারেজ টু নামে একটা হচ্ছে মেইন ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। এই যে ফুড এন্ড বেভারেজ টু। আচ্ছা, এখানে হচ্ছে এর আন্ডারে ইমেজ। দিলাম মুদির দোকান। আচ্ছা, ইমেজটা তো স্যার বুঝবেন। হ্যাঁ, এখন হচ্ছে ছবি থাক, ছবি নিয়ে মুদির সমস্যা দোকান। নেই, তো পরে ডিলিট করে দিবে। মুদির দোকান, হ্যাঁ, হ্যাঁ। এখন মুদির দোকান হচ্ছে দিলাম নাম। এরপর খাদ্যের হচ্ছে মধ্যে আমরা একটা এই যে ক্যাটাগরি ফুড হলো এন্ড মুদির বেভারেজ। দোকান, হ্যাঁ, ফুড অ্যান্ড ফুড এন্ড বেভারেজ টু বেভারেজ দিয়ে। হচ্ছে মেইন ক্যাটাগরি, আমরা হ্যাঁ সিলেক্ট করলাম মেইন ক্যাটাগরি। এখন এই মেইন ক্যাটাগরি আন্ডারে হচ্ছে এই মুদির দোকানটা হচ্ছে সাব ক্যাটাগরি ক্রিয়েট হবে। অন্য সবাই বুঝতে পেরেছে যে ফুড হচ্ছে আমাদের মেন ক্যাটাগরি, এর আন্ডারে ফুড হতে থাকতে পারে, এর মধ্যে মুদির দোকান হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, সবজির দোকান হতে পারে, হুম। এরকম বিভিন্ন ক্যাটাগরি হবে, এই হ্যাঁ। যে হ্যাঁ, এর মধ্যে মুদির মুদির দোকান দোকান নামে একটা এই যে ক্যাটাগরি সাব নিলাম। ক্যাটাগরি। হ্যাঁ, সাব ক্যাটাগরি যে ক্রিয়েট হয়েছে একটা। মুদির দোকান, হ্যাঁ। এর হ্যাঁ, এরপর হচ্ছে আমরা এবার মুদির এখন দোকানের ক্লাসিফিকেশনের চাইল্ড মধ্যে আসি, ক্যাটাগরি কি মুদির দোকানের রাইস মধ্যে দেবো? কি কি থাকতে পারে। মুদির দোকানে হুম, থাকতে পারে রাইস চা- দেবো। চাল ডাল তেল, এটাকে একটা গ্রুপিং হতে পারে। বা হ্যাঁ, চাল চাল একটা গ্রুপিং হবে, চাল মনে করো। আচ্ছা রাইস দিলাম। হ্যাঁ রাইস দাও, হ্যাঁ রাইস দাও। হ্যাঁ, আচ্ছা, মেন ক্যাটাগরি আমাদের ফুড এন্ড বেভারেজ টু সিলেক্ট করতে হবে। এরপর সাব ক্যাটাগরি যেটা সিলেক্ট করলাম হচ্ছে মুদির দোকান, সেটা সিলেক্ট করতে হবে। এখন এই যে এটা ফাঁকা থাকবে, যেহেতু চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট করতেছি, এটা আমরা মেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি থাকবে, এরপর রাইস নামটা লিখবো। এখন হচ্ছে সেভ দিব। এই যে রাইস নামে একটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট হইলো। তা আপনি একটু হেল্প করেন, মানে হুম। আমি তো আসলে অত সহজে বুঝাইতে পারি না। না না না, সমস্যা নাই, আমি ওটা ওদের। এই যে রাইস নামে হচ্ছে একটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট হইলো। এখন আরেকটা হচ্ছে যেটা হচ্ছে গ্র্যান্ড চাইল্ড, সেটা ক্রিয়েট করবো। ধরলাম চাউলের চালের নাম মধ্যে বিন্নি দিলাম। উম, নাকি বিরিয়ানির চাউল, স্যার? মনে করো বিরিয়ানির চাউল, আচ্ছা, বিরিয়ানি রাইস মনে করো, হ্যাঁ। হ্যাঁ,
মেইন ক্যাটাগরি ফুড এন্ড বেভারেজ যেটা ছিল সেটা সিলেক্ট করলাম। এরপরে সাব ক্যাটাগরি হচ্ছে মুদির দোকান। এরপরে চাইল্ড ক্যাটাগরি, যেহেতু আমরা রাইসের মধ্যে হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানি চালটা হচ্ছে, আরেকটা হচ্ছে গ্র্যান্ড চাইল্ড চাইল্ড ক্যাটাগরি হবে, সেজন্য হচ্ছে আমরা এটা রাইসটা সিলেক্ট করব। হুম। এখন সেভ দিলাম। এই যে ফুড এন্ড বেভারেজের মধ্যে এই যে মুদির দোকান, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। এটা ক্লিক করলে এই যে রাইস, এটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। আর এরপরে হচ্ছে এই যে বিরিয়ানি চাল, এটা হচ্ছে গ্র্যান্ড চাইল্ড চাইল্ড ক্যাটাগরি আর কি। এটা ক্রিয়েট হইলো। এইটা একটু ডান দিকে সরে থাকলে, তত ক্যাটাগরি হতো, এটা ডান দিকে সরে থাকলে ভালো হতো আর কি। কোনটা? বুঝতে পেরেছো রনি? ও আচ্ছা, একটু ডান দিকে, হ্যাঁ। হ্যাঁ, একটু ডান দিকে সরে থাকলে ওইটা ওটা ওর সাব পয়েন্ট বোঝা যাইতো আর কি। ও আচ্ছা, ওটা ঠিক করে দেওয়া যাবে, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ। এই তোমরা না বুঝতে পারলে হুম, কিন্তু বলবা, হ্যাঁ। হ্যাঁ, এইটুকু কি বোঝা গেছে? একটু একটু রেসপন্স করলে মানে ভালো হয়। বুঝতে পেরেছি কিছুটা। মানে প্রথমে আমাদেরকে নাম দিতে হবে যে কোন ক্যাটাগরি আমরা সিলেক্ট করছি, তারপরে যে মেইন ক্যাটাগরি সেখানে আমরা নাম দিচ্ছি, হ্যাঁ, তারপরে যে সাব ক্যাটাগরি সেখানে মুদির দোকান বা কোন দোকানের একটা নাম দিব, তাই তো? হ্যাঁ, সাব ক্যাটাগরির ক্ষেত্রে তারপরে যে চাইল্ড ক্যাটাগরি সেখানে মুদির দোকানে আমরা কি কি পাচ্ছি, যেমন চাল ডাল তেল, এগুলো এগুলো অ্যাড করব। ঠিক আছে কি? আচ্ছা হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা নেট মনে আচ্ছা। হয় সমস্যা আমার। আর গ্র্যান্ড ক্যাটাগরি যেটা, সেখানে তাহলে আমরা মানে কোন কোন প্রোডাক্টের মানে কি কি নাম আছে এরকম কি, যেমন প্রাণের তেল আছে বা হ্যাঁ, রূপচাঁদার হ্যাঁ, তেল আছে, এরকম। হ্যাঁ, 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 গ্র্যান্ড আর চাল, হ্যাঁ, গ্র্যান্ড চাল ক্যাটাগরিটা হচ্ছে ওইটাই। হ্যাঁ, নাতনি নাতনি, নাম, এটা হ্যাঁ, শব্দটা আসছে নাম এইভাবে। দিয়ে, মনে হ্যাঁ, করো মনে যে করেন দাঁত, প্রাণ। মানে গ্র্যান্ড চাইল্ডের মিনিংটা ওতে বুঝাইলাম, যে নাতনি টাইপের বুঝাই। হ্যাঁ, হ্যাঁ, তোমরা ও কিন্তু দেখো, রনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু সিরিয়ালি দিয়েছে। বুঝা প্রথমে গেছে। ক্যাটাগরি, তারপরে মেন ক্যাটাগরি, তারপরে সাব, তারপরে চাইল্ড, এটা কিন্তু সিরিয়ালি আছে, ভুল হওয়ার কিন্তু সুযোগ কম। আর র্যাঙ্ক বিউটি ফ্যাশন, এভাবে র্যাঙ্ক নম্বরে এটা শো করবে। র্যাঙ্কটা কত নাম্বার আগে পিছিয়ে দেখাবে এটা আর কি। র্যাঙ্ক হচ্ছে এক নাম্বার, হচ্ছে প্রথম না? হুম। না, আর যেটা বেশি টার্গেট থাকবে সেলার সেটা বেশি। অর্থাৎ হচ্ছে, হ্যাঁ, এক নম্বর প্রথম। আচ্ছা। হ্যাঁ। আর হচ্ছে টার্গেট সেলার হচ্ছে আপনার ওই যে দোকান খোলার সময় হচ্ছে আমরা ব্যক্তি এবং প্রতিষ্ঠান সিলেক্ট করি। এখন এটা যদি আমরা উভয় দেই তাহলে হচ্ছে উভয়ের ক্ষেত্রে ওই ক্যাটাগরিটা শো করবে। আর যদি আমরা শুধু ব্যক্তির ক্ষেত্রে দেই, তাহলে ব্যক্তি সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে শো করবে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিলেক্ট করে দিলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর উভয়ের ক্ষেত্রে দিলে তো দুইটার ক্ষেত্রে শো করবে। মানে হ্যালো। আমাদের কাস্টমার দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে প্রতিষ্ঠান। তো আমাদের ম্যাক্সিমাম টাইমে উভয়ই রাখতে হবে। ব্যক্তি হইলে ব্যক্তির হ্যাঁ, ক্যাটাগরিতে যাবে, প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান, তবে আমাদের মেজরিটি প্রতিষ্ঠান, মানে উভয় দিয়ে দিলে সবকেই কভার করবে। হ্যাঁ। এরপর হচ্ছে বাটন টাইপ। এখন আমরা হচ্ছে ওই মেইন ক্যাটাগরিতে বাটন টাইপ কি রকম রাখবো? যেমন হচ্ছে আহ বাসের ক্ষেত্রে যদি আমরা বাস ভাড়া করি তখন আমরা কি রেন্ট নাও দেবো। মানে কেউ যদি বাস ভাড়া করতে চায় তো রেন্ট নাও বাটনটা সিলেক্ট করব। অর্থাৎ এইখানে এই বাটনটা যেটা দিব আপনার ওই দোকানে হচ্ছে ওই ক্যাটাগরিতে যেই প্রোডাক্ট গুলো অ্যাড করবে ওইখানে ওই বাটনটা, এই বাটনটা শো করবে এখানে যেটা সেট করে দিব ওই ক্যাটাগরির মধ্যে। বুঝা যেমন গেছে? সে চাউল কিনবে, তাহলে সেখানে আমার সিলেক্ট করতে হবে বাই নাও। বাই নাও, হ্যাঁ। যখন আমি গাড়ি ভাড়া করবো, তো আমার সিলেক্ট করবো রেন্ট কার বা রেন্ট, হুম। রেন্ট নাও। হ্যাঁ। ঠিক আছে। যদি অথবা মানে রিকোয়েস্ট কোনো প্রাইস। ভর্তি টুর্তি হয় সেবা বা স্কুল টিস্কুল হয়, তাহলে অ্যাডমিট নাও বুক, হ্যাঁ, বা বুক এনরোল নাও। অ্যাপয়েন্টমেন্ট। হুম। বুক অ্যাপয়েন্টমেন্ট বা ইনরোল নাও, অথবা হ্যাঁ। কোনো বুকিং করতে চাইলে বুকিং করবে, বুক নাও। মানে এটা খাবার কি অর্ডার করতে আমাদেরকে চাইলেও করতে হবে? এটা 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 আমরাই হচ্ছে সিলেক্ট আপনার, করে দিব? হ্যাঁ, হ্যাঁ, মেইন আচ্ছা। ক্যাটাগরি খোলার সময় অর্থাৎ
মেন ক্যাটাগরি মনে করেন আপনারা হচ্ছে একটা মুদির দোকান ক্রিয়েট করতেছেন, মুদির দোকানে যেমন ফুড এন্ড বেভারেজটা আমরা ক্রিয়েট করলাম। তো ফুড এন্ড জি বেভারেজের মধ্যে সবাই তো বাই কেনাকাটাই করবে, বাই। তো এটার ক্ষেত্রে জি আমরা বাই বাটনটাই দিব, বাই নাও। আচ্ছা আচ্ছা তাহলে ওই ক্ষেত্রে বাই নাও বাটনটা শো করবে ওই ক্যাটাগরির মধ্যে। কাস্টমারের প্যানেলে বাই নাও বাটনটা শো করবে। আচ্ছা হ্যাঁ। বুঝতে পেরেছি। আর র্যাঙ্কিং এর আর যে বিষয়টা, এটা কি আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো? না, র্যাঙ্কিং এর বিষয়টা হচ্ছে আপনার এই যে মেইন ক্যাটাগরি যেটা শো করতেছে, এখানে যে এক নম্বরে যেমন ফুড এন্ড বেভারেজ, এটা হচ্ছে স্যার যেটা বলবে সেটাই করবেন আপনারা আমার। কারণ এটা হচ্ছে ফুড এন্ড বেভারেজ, যদি আগে রাখতে চান তাহলে এটা আগে থাকবে, আর এটা আচ্ছা যদি পরে দিতে চান তাহলে এটা সবার শেষে মানে দিবেন। নাম্বার এক বললে বুঝাবে হচ্ছে এটা প্রথমে হচ্ছে আসবে। সিকোয়েন্স, এই যে মেইন ক্যাটাগরি সিকোয়েন্স। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপর বুঝতে দুই দিলে পেরেছি। পরে বুঝাবে দুই হুম। নাম্বারে আসবে। ফুড অ্যান্ড বেভারেজ আমরা এক লিখেছি, মানে আগেরটা প্রথমে শুরুতে যেটা অরিজিনালটা, ওই জন্য হ্যাঁ, প্রথমে আছে। প্রথমে শো করতেছে। বুঝতে পেরেছি। আর এরপর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে ক্যাটাগরি ডকুমেন্ট, অর্থাৎ আমরা ওই যে দোকান খোলার সময় তাদের কাছে কি কি তথ্য নিব আর কি। তো এটার জন্য মনে করেন এনআইডি ফ্রন্ট এন্ড নিব, তাদের কাছে আমরা কি নিব, ইমেজ নিব। ইমেজ, এই যে ফিল্ড টাইপ ইমেজ দিলাম, এটা কি রিকোয়ার্ড, মানে হচ্ছে এটা কি দেওয়াই লাগবে, নাকি না দিলেও এটা হচ্ছে কি সাবমিট করতে পারবে। এটার জন্য এই যে ইজ রিকোয়ার্ড, এটা যদি টিক দিই তাহলে হচ্ছে এটা সাবমিট করতে হবে তাকে। আর যদি টিকটা তুলে দেই তাহলে হচ্ছে তাই সে সাবমিট না করো, এটা হচ্ছে দোকানটা ক্রিয়েট করতে পারবে। এরপর হচ্ছে মনে করেন আরেকটা আমার ফ্রন্ট এন্ড, এরপরে হচ্ছে এই যে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি ডকুমেন্ট, এটাতে ক্লিক করলে আরেকটা হচ্ছে আপনার লেভেল তৈরি হবে। এটাতে মনে করেন এনআইডি ব্যাক, মানে ফ্রন্ট এন্ড নেবো ব্যাক এন্ড নেবো, ব্যাকেরটা এটা তো ইমেজ নিবো, এটা তো রিকোয়ার্ড। এইভাবে আর কি ডকুমেন্ট ক্রিয়েট করবো, মানে হচ্ছে দোকানদারের কাছে আমরা কি কি তথ্য নিব, যেটা হচ্ছে আপনার এখানে শো করে। স্যার এটা কি দেখানো লাগবে? না, এটা পারবে হয়তো যে আমরা কি কি নিব, ওটা হ্যাঁ, আমাদের হয়তো একটা লিস্ট বুঝছি। আছে যে আমরা তাহলে এই কি কি তথ্য নিব। ভাই এই এটা হ্যাঁ। দেখালে ডকুমেন্টটা কি চলবে। যে প্রোডাক্ট অ্যাড এর ব্যাপারে সেটা প্রোডাক্ট না, অ্যাড করার সময় মানে যে না, প্রোডাক্ট ডকুমেন্ট? না অ্যাড না না, না। দোকান দোকান ওই যখন যে প্রথমে রেজিস্ট্রেশন যে করবে, দোকানটা ক্রিয়েট হয়। হ্যাঁ আমি রনিকে একটু হেল্প করি, সেটা হচ্ছে যে হ্যাঁ দোকানদার হ্যাঁ। যখন আমাদের ফিল্ডে ওই যে আমাদের ওরা যায়, যখন দোকানদারদের রেজিস্ট্রেশন করে, তোমরাও তো করেছো, ওইখানে জি তোমরা স্যার। দোকানদারের কোন কোন তথ্য নিবা? তার এনআইডি হ্যাঁ সামনের ছবি, এনআইডি পিছনের ছবি, তারপরে তার হচ্ছে যে ট্রেড লাইসেন্স, তারপরে তার মোবাইল নাম্বার, তারপরে তার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা তুমি মনে করো যে তার অন্যান্য মানে ভয়েস লোকেশন, বিভিন্ন কিছু তুমি যা নিতে চাও, এইটা দোকানদারের তথ্যটা তুমি চেয়ে নিতে পারবা। আচ্ছা, দোকানদারের হুম। পার্সোনাল ইনফরমেশন গুলো আর কি। হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ বুঝতে এখন পারছি। বিষয় হচ্ছে দোকান তার তো একটা অ্যাড্রেস, না, তার দোকান অ্যাড্রেস তো লিখবে, মনে করো এখানে অনেকগুলো। বলে দেবে তার অ্যাড্রেস, সেই ক্ষেত্রে তাহলে দোকানদারের ওখানে অ্যাড্রেসটা তথ্যটা আসবে। স্যার আমি বলছি যে দোকানদার তো অনেকগুলো, সেই ক্ষেত্রে আমরা অ্যাড করবো কিভাবে? না, এইটা মানে হচ্ছে কি, এইটা আরেকজন মানে মানে কি হচ্ছে জানি সকল বললো। দোকানদারের কাছে, এই মুদি দোকানের সকল দোকানদারের কাছে এই তথ্য শো হবে। মানে অ্যাকাউন্ট আচ্ছা ক্রিয়েট করার সময় এই ইনফরমেশন গুলো লাগবে হ্যাঁ, আর কি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই তথ্যগুলো লাগবে। এইটা কিন্তু সেলুনের দোকানে গেলে কিন্তু এটা শো করবে না। হ্যাঁ বিউটি অ্যান্ড পার্লারে গেলে কিন্তু এটা শো করবে না। ক্যাটাগরি ভেদে আলাদা আলাদা। হ্যাঁ, হ্যাঁ, ক্যাটাগরি ভিজে আলাদা আলাদা। আপনার যে ক্যাটাগরিতে যেটা সিলেক্ট করে দিবেন ওই ক্যাটাগরি অনুযায়ী ওইটা শো করবে আর কি। দোকানদারের কাছে আমরা ওই তথ্যগুলো নিব। আর এই এই ওইখানে যে যেটা, হ্যাঁ, আর এটা হচ্ছে আমরা এই যে শপসে গিয়ে এখানে হচ্ছে ওটা আমরা ইয়া করতে পারবো, দেখাই। মনে করেন ইব্রাহিম স্টোর, এটাতে আমরা ক্লিক করলাম। এই যে ডাউনলোড অল ডক্স পিডিএফ, ওই যে সাবমিট করলো ওইটা হচ্ছে এখানে শো করে আর কি। এখানে যদি ডাউনলোড দিই তাহলে হচ্ছে আমার ওই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, মানে কি কি তথ্য আর কি সে সাবমিট করছে। হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যালো। শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, বুঝা গেছে ক্যাটাগরি বিষয়টা? হ্যাঁ, ক্যাটাগরি বিষয়টা কি বুঝা গেছে? জি বোঝা গেছে। হুম। এটাতে কারো কোনো কোশ্চেন নাই তো নাকি? স্যার কি লিভ নিছেন? না স্যার, আছে।
এটুকুই কি তাহলে কাজ ভাইয়া, মানে আর তো কোনো কিছু না? না, ক্যাটাগরি ক্রিয়েটের ক্ষেত্রে এইটুকুই কাজ। আর হচ্ছে আরেকটা কি স্যার মনে হয় বললো প্রোডাক্ট অ্যাডের বিষয় নাকি? জি, হয়তো বলেছে। আমি একটা অ্যাকাউন্ট লগ ইন। আচ্ছা, প্রোডাক্ট অ্যাডের বিষয় হচ্ছে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে সেলার প্যানেল। এটা হচ্ছে আমি হচ্ছে ওই যে সেলার প্যানেল হিসেবে লগ ইন করলাম। এটা তো আপনারা সবাই বুঝেন হয়তো বা, তাই না? জি ভাইয়া। জি হ্যাঁ, হ্যাঁ। এই যে ড্যাশবোর্ড মাই প্রোডাক্ট ইয়েতে যাব। এরপর হচ্ছে এই যে অ্যাড সিঙ্গেল প্রোডাক্ট, অর্থাৎ আমরা একটা করে সাবমিট করতে পারবো, মানে অ্যাড করতে পারবো প্রোডাক্ট, অথবা হচ্ছে মাল্টিপল একবারই সবগুলো অ্যাড করে এরপর সাবমিট করতে পারবো। আমরা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করে দেখি। এটা হচ্ছে আগে ক্রিয়েট করা ছিল তো আমার এই অ্যাকাউন্টটা, হবে না। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে আমি একটা দোকান ক্রিয়েট করতেছি। আমার আমার আগের অ্যাকাউন্ট হচ্ছে ভুলে গেছি তো ওইটা নাই, তো নাহলে তো প্রোডাক্ট অ্যাডের বিষয়টা দেখাতে পারবো না। এই যে দোকানটা ক্রিয়েট করে আমি হচ্ছে প্যানেলে গেলাম, ভেরিফিকেশনটা করে নিই। দোকানটা অ্যাপ্রুভ করে দিলাম, এই যে অ্যাক্টিভেশন হয়ে গেল সাবস্ক্রিপশন এটা। এবার হচ্ছে এই যে শোনা যাচ্ছে? জি, শোনা জি ভাই। যাচ্ছে। ভাই আপনি প্রোডাক্ট অ্যাড করার পরে আচ্ছা, হ্যাঁ। একটু ওই এই অ্যাডমিন প্যানেল থেকে যেটা অ্যাপ্রুভ করার ব্যাপারটা ওটা একটু দেখাই দিবেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। যে অ্যাড সিঙ্গেল প্রোডাক্টে ক্রিয়েট করলাম। এখানে হচ্ছে মনে করেন একটা প্রোডাক্ট অ্যাড করব, সেটা হচ্ছে রাইসই দিই। রাইস একটা প্রোডাক্ট অ্যাড করব ফুড অ্যান্ড বেভারেজে, সেটা হচ্ছে এই যে মুদি পণ্য। এটা হচ্ছে সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম। আর এটার যদি হচ্ছে কেউ যদি মনে করেন আপনারা তো সাব ক্যাটাগরি চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট দিবেন। যদি এটা যেমন এটা হচ্ছে গ্লোসারিজ, এটা হচ্ছে সাব ক্যাটাগরি আছে কিন্তু এটার চাইল্ড ক্যাটাগরি নাই, সেজন্য কিন্তু চাইল্ড ক্যাটাগরি শো করতেছে না। যদি এটার হচ্ছে চাইল্ড ক্যাটাগরি থাকতো তাহলে শো করতো। যেমন হচ্ছে আমি এই যে ভেরিয়াস টাইপ যদি সিলেক্ট করি, তাহলে হচ্ছে এই যে এটার একটা হচ্ছে এই যে চাইল্ড ক্যাটাগরি শো করতেছে কিন্তু, একটা অপশন চলে আসছে। এটা হচ্ছে ক্রিয়েট করে দেওয়া হয়েছে, সেজন্য হচ্ছে এটা শো করতেছে। এবার এখানে যদি আমি এই যে
বিস্কুট নামে সিলেক্ট করি, তাহলে হচ্ছে এটা এই যে এটার আবার গ্র্যান্ড চাইল্ড ক্যাটাগরি, যেটা আমরা হচ্ছে ওই যে আহ, বিভিন্ন ভেরিয়েন্টের, যেমন হচ্ছে একটু আগে বললাম যে প্রাণ, তারপর হচ্ছে বিভিন্ন চালের টাইপ আর কি, সেটা এখানে শো করবে এই যে গ্র্যান্ড চাইল্ডের। আমি আসলে অতটা ক্লিয়ারলি বুঝাইতে পারি না সহজে কোনো কিছু, আপনারা একটু করিয়েন ওভাবে, কোনো কিছু প্রবলেম হলে বলিয়েন আর কি। ঠিক আছে। সমস্যা নাই ভাই, বলেন, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের এখন হচ্ছে এই যে মেইন ক্যাটাগরি ফুড এন্ড বেভারেজ, এটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না, কারণ হচ্ছে এটা দিয়ে সে হচ্ছে দোকানটা ক্রিয়েট করছে। ফুড এন্ড বেভারেজ কখনো সে চেঞ্জ করতে পারবে না, কিন্তু এই যে টাইপ সাব ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবে। সে হচ্ছে এই যে ভেরিয়াস টাইপও দিতে পারে, অথবা গ্রোসারিজ, অথবা সুইটস বা চা, রাইস, এটা সিলেক্ট করতে পারে। ওই হিসাবে এই যে চাইল্ড ক্যাটাগরি এবং হচ্ছে গ্র্যান্ড চাইল্ড ক্যাটাগরি এটা শো করবে। এটা বুঝছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, আমি গ্রোসারিজ দিলাম। আর এটা হচ্ছে অপশনাল, এটা হচ্ছে আপনার হচ্ছে ওই দোকানের হচ্ছে একটা সিরিয়াল অনুযায়ী আছে প্রোডাক্ট গুলো থাকবে আর কি। এটা হচ্ছে সার্চের জন্য হচ্ছে কাজ করবে। আমাদের যেমন ফ্রন্ট এন্ডে একটা সার্চ নামে অপশন আছে, ওইখানে সার্চ করলে যাতে প্রোডাক্টটা সহজে আসে আর কি, সার্চ র্যাঙ্ক করার জন্য এটা কাজ করবে আর কি। এখানে এমনি সামার দিলাম। এরপর হচ্ছে ব্র্যান্ড, ধরলাম রাইস, রাইসের ব্র্যান্ড কি দেওয়া যায়, তো দিলাম প্রাণ। এরপর হচ্ছে কোয়ান্টিটি, তার দোকানে যেমন চালের প্যাকেট গুলো থাকে, তার দোকানে সে কি পরিমাণ চাল সেল করবে বা কতগুলো আছে, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা কোনো সমস্যা না। তারপরেও আমরা 20টা দিলাম। এটা দিলে হচ্ছে আপনার ওই যে ফ্রন্ট এন্ডে হচ্ছে দেখায় যে হচ্ছে কতটা আছে, এটা তো বোঝেন আপনারা। এরপর হচ্ছে হাইড নিউমেরিক প্রাইস, অর্থাৎ এই যে আমরা এখানে যে প্রাইসটা দিব, এই যে মনে করেন 500 দিলাম, মানে মেইন অরিজিনাল প্রাইস চালে হচ্ছে মনে করেন 500, কিন্তু সেলিং প্রাইস সে হচ্ছে ডিসকাউন্টে সেল করবে, তো আমরা 400 দিলাম, ডিসকাউন্টে 400 দিলাম, 20%, 20% হচ্ছে সে ডিসকাউন্ট দিচ্ছে। অরিজিনাল প্রাইস প্রাইস এটা, এবং হচ্ছে সেলিং প্রাইস এটা, এই যে 400। এখন এই যে পাশে একটা আছে, অপশন আছে, এখানে শো করবে এই যে 400 টাকায় সে সেল দিচ্ছে, এবং এটা হচ্ছে এই যে 500 টাকা থেকে ডিসকাউন্ট দিচ্ছে, এইভাবে শো করতেছে। আর এই যে ট্যাগলটা হাইড নিউমেরিক প্রাইস, এটা যদি আমি অন করে দিই, তাহলে হচ্ছে এই যে কন্ট্যাক্ট ফর প্রাইস, অর্থাৎ এই যে প্রাইসটা আমরা দিলাম 500, 400, এটা হচ্ছে হাইড হয়ে যাবে। তখন এটা কাজ করবে, এই বাটনটা কাজ করবে হচ্ছে কল সিস্টেমে, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে ডাইরেক্ট দোকানদারের কাছে কল যাবে, সেই কলের মাধ্যমে সেই প্রোডাক্টটা নিতে পারবে ম্যানুয়ালি। অন করে দিই, তাহলে হচ্ছে আমাদের ফ্লাশ সেল নামে একটা অপশন আছে ফ্রন্ট এন্ডে, ওইখানে এই এই প্রোডাক্টটা শো করবে। আর যদি এটা অফ রাখি তাহলে হচ্ছে শো করবে না। প্রোডাক্টের ডেসক্রিপশন, এখানে প্রোডাক্টের সে কি কি লিখবে আর কি, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট কি টাইপের, এগুলা দিবে আর কি, লিখে দিলাম এরকম। স্টোর পলিসি, সে প্রোডাক্টটা হচ্ছে যেমন থাকে একটা প্রোডাক্ট সে কতদিনের মধ্যে ফেরত নেবে, বা হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা, এগুলা সে এখানে লিখে দিবে, যে কোনো একটা। মানে এটা এরপর তো হচ্ছে প্রোডাক্টের দোকানদার না মেইন ইমেজ, জানালে অর্থাৎ আমরা লিখতে পারবো না, তাই না? দোকানদার আগে আমাদেরকে জানাবে, তারপরে এটা করতে পারবো। বেসিক্যালি এটা আমাদের কাজ এটা না, এটা এটা হচ্ছে দোকানদার এই যখন কাজটা হচ্ছে দোকানদারের প্রোডাক্ট কাজ, অ্যাড মানে করবে তখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দোকানদারের কাছে, হ্যাঁ, এগুলো তো আপনার কাজ না, এটা হচ্ছে তাদেরকে বুঝাই দিবেন জাস্ট যে এইভাবে প্রোডাক্টটা অ্যাড করতে হয়। বুঝতে পারছি। বুঝছেন? হুম। জি ভাইয়া। এবার হচ্ছে মেইন প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ প্রোডাক্টে আমরা কোন ইমেজটা শো করাতে চাই, ইমেজটা আপলোড করব এখান থেকে। মনে করেন এই ইমেজটা দিলাম, মনে করেন এটা একটা প্রোডাক্ট। এরপর হচ্ছে আপলোড মাল্টিপল, অর্থাৎ প্রোডাক্টের নিচে আমরা দেখি যে প্রোডাক্টের নিচে অনেকগুলা সাব ইমেজ থাকে, ক্লিক করলে যে ইমেজগুলো চেঞ্জ হয়, ওইটা হচ্ছে এখানে ইমেজগুলো আপলোড করলে শো করবে। আমরা মনে করেন এই ইমেজগুলো আপলোড করলাম।
এই যে নিচে শো করতেছে, এইটুক তো বোঝা গেছে, তাই না? জি জি জি, বোঝা গেছে ভাই। জি। আচ্ছা, হ্যাঁ, পাবলিশ প্রোডাক্ট ক্লিক করব, মানে সবকিছু আমাদের ফিল আপ করা শেষ, এখন পাবলিশ প্রোডাক্ট ক্লিক করলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আমার একটু নেট স্লো, এই জন্য স্লো কাজ করতেছে। এই যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। এই যে টোটাল একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এখন যদি মাই প্রোডাক্টে যাই, তাহলে হচ্ছে এই যে প্রোডাক্টটা অ্যাড করলাম, এটা হচ্ছে শো হচ্ছে। সে এই প্রোডাক্টটা এডিটও করতে পারবে, আবার ডিলিটও করতে পারবে। সে মনে করেন প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করতে যাচ্ছে, সে এডিট বাটনে গিয়ে সে প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ করতে পারবে। এই যে আবার ওই আগের মতো আসছে, এগুলা জাস্ট এডিট করতে পারবে সে। আচ্ছা ভাই, এখানে যখন আমাদের ইমেজ ইমেজ আপলোড করতে করতে যায় না, তখন এখানে দেখায় একটা লিমিট হুম। দেখায়, ফাইল সাইজের একটা লিমিট দেখায়। ওটা কি চেঞ্জ করা পসিবল? হ্যাঁ, চেঞ্জ করা পসিবল, কিন্তু এটা হচ্ছে করে দিছি কারণ এটা হচ্ছে আমাদের যে ডেটাবেস থাকে, ডেটাবেসের স্টোরেজ থাকে হচ্ছে আপনার 30 জিবি পর্যন্ত নিছি আর কি, যেটা বাই জি। করছি। তো এটা যদি দ্রুত তাদের হচ্ছে অ্যাক্সেসটা দেয় যে মনে করেন 10 MB করে আপলোড করতে পারবে, তখন হচ্ছে তাদের ওই যে তাড়াতাড়ি এই যে আমাদের স্টোরেজটা ফুল হয়ে যাবে, তখন আমাদের ওই স্টোরেজ কেনা লাগবে, মানে পেমেন্টের একটা এখন ইয়ে হবে লিমিট, আর কি। আমাদের লিমিট কত দেওয়া আছে? 2 Mবি। হ্যাঁ, 2 MB আছে। একটা মানে ফোনের ক্যামেরা দিয়ে তো ছবি তুললে মেবি তার চেয়ে বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আবার রিসাইজ করে তারপরে আপলোড করা লাগবে। আহ আচ্ছা, এটা আমি হচ্ছে সিস্টেমটা অন্য করে দেবো। এটা আরেকটা সিস্টেম করে দেয়, সেটা হচ্ছে ইমেজ সে হচ্ছে 10 MB বা 20 MB যত আপলোড করি, হ্যাঁ, মানে ওইটা ওইটা এই কথা সিস্টেমটা করা যায়। যতই আপলোড করুক 2 এমবির মধ্যে চলে আসবে, রেজুলেশন কমে। হ্যাঁ, সেটা করা অটোমেটিক যায়, কমে কারণ যাবে। এখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন যখন ফটো ক্লিক করে যখন আপলোড দিতে যায় তখন নেয় না। ওটার একটু রিপোর্ট আছে। ও আচ্ছা, আমি এটা আপডেট করে দিব তাহলে। এইটা আর একটা হচ্ছে প্রথমে যেটা স্যার বললো যে হচ্ছে ক্যাটাগরিটা একটু সাইডে ইয়া করা, এই দুই জিনিস হচ্ছে আপডেট করে দিব। আর আরেকটা ব্যাপার ভাই, যেটা আচ্ছা, এখন আমাদের এই যে প্রোডাক্ট, নিউমেরিক প্রাইস যখন হাইড করতেছি তখন ডিরেক্ট কল অপশন, কলের সাথে কি মেসেজিং অপশনটা অ্যাড করা পসিবল? দেখা যাচ্ছে যে কেউ তো সরাসরি কল না দিয়ে এসএমএস ও করতে চাইলো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে। এটার ক্ষেত্রে তখন তার কাছে দুইটা বাটন শো করবে, জিনিসটা দেখতে অড লাগতে পারে। মানে এখানে প্রায় প্রায় কল অপশনটা যেটা নাম্বারটা শো করবে না, এই নাম্বারে তার হচ্ছে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ খোলা থাকবে, সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে যদি কেউ কল দিতে না চায়। সেই ক্ষেত্রে তো ম্যানুয়ালি করা লাগবে, মানে আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে যায়। আর আমি আমি বলতে হ্যাঁ, হ্যাঁ, চাচ্ছি যে তার কাছে দুইটা বাটনই শো করলো, সে চাইলে ডিরেক্ট কলও করলো আবার এসএমএস ও করতে পারলো। হ্যাঁ, এটাও করা যাবে। এই যে এখানে হচ্ছে আপনার সে যদি একটু ইয়া হয়, মানে একটু বুঝে আর কি, তাহলে হচ্ছে এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নামে একটা বাটন আছে, কল নামে একটা বাটন আছে। সেই যে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তার মেসেজের অপশনটা চলে আসবে, আর কল করলে ডাইরেক্ট কলের অপশনটা যাবে। চলে আসবে। আর আপনারা যদি চান যে এখানে হচ্ছে কন্টাক্ট ফর প্রাইজের এখানে পাশে যদি একটা হোয়াটসঅ্যাপ আইকন দিই, তাহলে এটাও করা যাবে, এটাও সমস্যা নাই। এটা করে দেবো। স্যার কি বলে? না, আমার কাছে ওটা করলে তুমি যেহেতু মনে ফিল্ডে হয় ওই ভালো মনে হয়। হ্যাঁ, যেহেতু তুমি দেখতেছো ফিল্ডে ওরা কাজ করতেছে, তোমাকে এটা কমপ্লেন দিয়েছো ওরা বা এই টাইপের কোনো সমস্যা আছে? তো এটা আমি একজন আর ক্রিয়েট করতে যাই, সেটা একটু পাইছিলাম আর কি, সেই জায়গা থেকে বললাম যে যখন হাইড করতেছি, যেমন আমার কিছু মার্চেন্ট এরকম বলছে যে হলো আমার সরাসরি সব কাস্টমার তো কল করে না, কেউ এসএমএস করে রাখে, দেন হলো সে সার্চ করতেছে আর কি। সেক্ষেত্রে এসএমএস হুম। অপশনটা থাকলেও ভালো হয়। অথবা হুম। কন্ট্যাক্ট ফর প্রাইস এর মধ্যেই ওর দেখাই যে তুমি ইয়ে বলতেছে, ওর মধ্যেই দুইটা বাটন থাকলো, একটা কল আর একটা হোয়াটসঅ্যাপ, মানে এটা হয় না? হ্যাঁ, হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই, করা যাবে। মানে ওইটাই ক্লিক করলে দুইটা বাটন শো করে ফেললো, হাইট থেকে শো হইলো, একটা হ্যাঁ হোয়াটসঅ্যাপ হুম। একটা কল। আচ্ছা, আচ্ছা, তাহলে ওইটা করে দিব। আচ্ছা, তিনটা জিনিস, হ্যাঁ। প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আর আর কোনো কিছু ইয়া আছে ভাইয়া? না, আপাতত এটাই ভাই।
আপডেটেড, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্টটা অ্যাড হইলো, তো এখানে হচ্ছে এই যে প্রোডাক্টটা আমরা দেখতে পাবো এই যে ভিউ ডিটেলস থেকে, তো ইয়া করলাম। আচ্ছা, এখন যদি আমরা হোমে যাই, ওই যে দোকানটা অ্যাড করলাম ওই দোকানটা এখানে যে শো করবে নিচে দেখি। ওই যে বাল্ক প্রোডাক্টের যে সিস্টেমটা করেছিল ওইটা দেখাইছো রনি? না, না, দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বাল্ক প্রোডাক্টের বিষয়টা হচ্ছে ওইভাবে অ্যাড করবে, জাস্ট একসাথে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবে, এটাই আর কি। জিনিসটা একই, জাস্ট সাবমিট বাটনটা ওই শেষে পরে করতে পারবে। আচ্ছা, এই যে প্রোডাক্ট দোকানটা আমরা ক্রিয়েট করলাম এবং হচ্ছে এই যে প্রোডাক্ট অ্যাড করলাম, এই যে নিচে শো করতেছে। ভিজিট শপে যদি যাই, এই যে এগুলা তো মনে হয় আপনারা বুঝেন, তাই না ভাইয়া? জি, এগুলো বোঝা যাবে। হ্যাঁ, এটা তাহলে ইয়া করে দিই। আচ্ছা, যেটা মাল্টিপল প্রোডাক্টের কথা বললো, এই যে মাল্টিপল প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে আমরা হচ্ছে এই যে নিচে যদি যাই, এই যে এইখানে প্রথমে যেভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করলাম, ওইটারই হচ্ছে এই যে অ্যানাদার, এই যে এই বাটনটাতে ক্লিক করলে আরেকটা হচ্ছে ফিল্ড আমাদের এই যে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, এই যে প্রোডাক্ট টু ফিল্ডে নতুন করে ক্রিয়েট হলো। এখন এটাতে হচ্ছে সে অন্য আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারবে, মানে ও সবকিছু ফিল আপ করলো, সে আর একটা প্রোডাক্ট অ্যাড করবে। এখানে ইচ্ছা করে যতগুলো ইচ্ছা একসাথে ফিল আপ করে, এরপর হচ্ছে জাস্ট পাবলিশ, এই যে তিনটা প্রোডাক্ট, পাবলিশ অল থ্রি প্রোডাক্ট ক্লিক করবে, সে অটোমেটিক ওই যে তিনটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। মানে সাপোজ আমার দোকানে 10টা আইটেম আছে, 10টা আইটেমে আমি একসাথে সিলেক্ট করলাম, দেন সবগুলা পাবলিশ করলে তো ইন্ডিভিজুয়ালি পাবলিশ হবে, তাই না? হ্যাঁ, একটা একটা করে পাবলিশ হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি। বুঝতে পারছি। মানে সে সাবমিট করবে একবার, কিন্তু প্রোডাক্ট গুলা একটা একটা করে সাইডে অটোমেটিক মানে ইয়া হয়ে যাবে, সেট হয়ে যাবে। আচ্ছা, আর কোনো ইয়া আছে কি অ্যাপ্রুভের টিপস? জিনিসটা দেখাইছো, ওরা অ্যাপ্রুভ করবে কিভাবে? ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে অ্যাডমিন প্যানেলে গেলাম, অ্যাডমিন প্যানেলে হচ্ছে এই যে শপস, এইখানে হচ্ছে এই যে আমি যে দোকানটা ক্রিয়েট করলাম একটু আগে, এই যে রহিম নামে দোকানটা শো করতেছে। এখানে এই যে ইজ অ্যাপ্রুভ, এই বাটনটা, এই যে ইজ অ্যাপ্রুভ নামে একটা ফিল্ড আছে, এই ফিল্ডে যদি এটা টিক দেই, তাহলে হচ্ছে দোকানটা হচ্ছে অ্যাপ্রুভ হবে, অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ডে শো করবে এবং সে প্রোডাক্ট অ্যাড করতে পারবে, সবকিছু কাজ করতে পারবে। কিন্তু এই টিকটা যদি তুলে দিই, তাহলে হচ্ছে সে কোনো কিছু করতে পারবে না, ফ্রন্ট এন্ড থেকে হাইড হয়ে যাবে। আর এই যে পাশে যে প্রিমিয়াম, ইজ প্রিমিয়াম বাটনটা আছে, এটাতে যদি টিক দেই, তাহলে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে যে হচ্ছে এই যে ইমেজটা শো হয় একদম উপরে ফুটারে, এই যে এই ইমেজটা যে শো হয় এখানে দোকানের, এইখানে শো করবে যদি প্রিমিয়াম করে দেই। বুঝা গেছে? জি, যে বোঝা দোকানে গেছে। প্রিমিয়াম করে দেবো, যে দোকানে প্রিমিয়াম করে দেবো, সেই দোকানের ইয়াটা ব্যানারটা এখানে শো করবে, প্রিমিয়াম না করলে শো প্রিমিয়াম করবে না। প্রিমিয়াম গুলো বেশি হাইলাইটেড হবে আর কি উপরে, হ্যাঁ, 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 আর নর্মাল গুলো নর্মালি থেকে যাবে। হ্যাঁ। আচ্ছা, দোকানের ভিতরে আমরা যদি ঢুকি, এখানে হচ্ছে এই যে ইজ অ্যাপ্রুভ করা আছে একটু আগে যেটা করলাম। এরপর হচ্ছে এই যে ডেট, সাবস্ক্রিপশন ইন ডেট, আমরা চাইলে ম্যানুয়ালি তাকে 90 দিনের, এটা অটোমেটিক ডিফল্ট ভাবে থাকে আর কি। তো এটা চাইলে আমরা হচ্ছে কমাই দিতে পারি, মনে করেন তাকে 1 মাসের হচ্ছে সাবস্ক্রিপশন দিতে পারি, 1 মাস পরে অটোমেটিক সেটা তার সাবস্ক্রিপশন ইয়েটা ইনভ্যালিড হয়ে যাবে আর কি। এরপর হচ্ছে কাস্টমার ফি, অর্থাৎ কাস্টমারের কাছে আমরা কত টাকা ফি নিব, এটা এখানে যেটা সেট করে দেবো ওইটা হচ্ছে তার কাছে শো করবে। 50 টাকা সেট করে দিলে তার কাছে রিনিউ করার সময় এই 50 টাকা তার কাছে শো হবে, যে তার কাছে আমরা 50 টাকা ফি নিবো আর কি, সাবস্ক্রিপশন ফি যেটা। আর ইজ ম্যানুয়াল ওপেন, এটা হচ্ছে আমাদের ওই যে ফ্রন্ট এন্ডে শো করে দোকানের। আমি দেখাই, এই যে সব ওপেন, এটা হচ্ছে সে যদি অফ করে দেয়, তার দোকানটা হচ্ছে আমাদের ওই যে ফ্রন্ট এন্ডে যেটা আছে ওটা হচ্ছে হাইড হয়ে যাবে ফ্রন্ট এন্ড থেকে, মানে হচ্ছে সামনে যে দোকানগুলো শো করে না, ওইখান থেকে দোকানটা হচ্ছে তার হাইড হয়ে থাকবে, কেউ দেখতে পাবে না। সে যখনই আবার অফ অন করে দিবে, তখন হচ্ছে দোকানটা আবার শো করবে, মানে দোকান যেমন বন্ধ আর চালু করে ওরকম আর কি।
ডেলিভারি অন বাটন, এটা হচ্ছে সে ডেলিভারি দিবে নাকি দোকানের সামনে যাই সে প্রোডাক্ট গুলা কিনবে, সেই সিস্টেমটা ইয়ে করতে পারবে। এখানে ডেলিভারি যদি অন করে দেয় তাহলে হচ্ছে ইজ ডেলিভারি হচ্ছে অ্যাভেলেবল দেখাবে, আর যদি এটা অফ করে দেয় তাহলে এই যে পিক আপ অনলি, অর্থাৎ হচ্ছে দোকানের সামনে গিয়ে প্রোডাক্টটা নেবে। বুঝা গেছে? এটা যদি এই যে পিক আপ অনলি করে দিলাম, এখন যদি আমরা ওই দোকানটাতে দেখি যায় পিক আপ অনলি দেখাবে। একটু লোড নিতে টাইম নিচ্ছে। অনেক দোকান মনে হয় অ্যাড করা হয়েছে, তাই না? ভিউজ। আপাতত অ্যাপ্রুভ আছে প্রায় 304টা কি 5টার মতো সব। আর আরো হুম। অনেকগুলো হয়ে আছে, ওগুলো অ্যাপ্রুভ করা এই যে, হয়নি। হ্যাঁ, অলমোস্ট 1000-এর এই যে কাছাকাছি। পিক আপ, এই যে পিক আপ অনলি দিলাম, ওই যে এই যে এখানে পিক আপ অনলি শো করতেছে। আবার এটা যদি চেঞ্জ করে দেই, এটা যদি চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে ডেলিভারি শো করবে। আর কোনো কোশ্চেন আছে? এই যে ডেলিভারি অ্যাভেলেবল বাটনটা চলে আসছে। শ্যাম, তুমি যেহেতু ওই যে ওদের দেখাশোনা করো, ওরা আর কমপ্লেন দিয়ে থাকলে বা কোনো অভিযোগ থাকলে বা কোনো সমস্যা পড়লে সেগুলো বলো না স্যার, তাকে। আপাতত এইগুলাই ক্যাটাগরি রিলেটেড সমস্যাগুলাই আর পাওয়া আজকে গেছে। ওই যে সদীপ নাটোরের যে ছেলেটা, ওটা যেন কি বললো, ওই উনি যে যেটা বলতেছিল, আসলে ওটা সমস্যা আমাদের যেটা দেওয়া আছে, আমাদের ইউজার আইডি যেটা দেওয়া আছে ওটা হলো একটা ফোন নাম্বার। আর দেন যেটা কাস্টমার যেটাতে কন্টাক্ট করবে হোয়াটসঅ্যাপ, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হিসাবে দেওয়া আছে। আর কারোর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইউজার আইডি একই নাম্বার দিতে চায়, তাহলে দুইটাতেই দুইটা অপশনেই সে একই নাম্বার দিতে পারবে এটা। তো উনি যেটা বলতেছিল যে কারোর হোয়াটসঅ্যাপ নাই, তাহলে হোয়াটসঅ্যাপ অপশনটা যদি অপশনাল করা যায় তো, এমন বলতেছে। তবে আমার কাছে মনে হয় যে সেটা না করাই বেটার, কারণ অনলাইনে হোয়াটসঅ্যাপ দিলে প্রোডাক্ট, হ্যাঁ অনলাইনে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে তো হোয়াটসঅ্যাপ খুবই দরকারি। আমাদের কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি অপশন ওই প্রাইমারি করা আছে? সবার হোয়াটসঅ্যাপ নাও থাকতে পারে। আর যদি নাম্বার থাকেও, সেটা হোয়াটসঅ্যাপ নাই, ওই নাম্বার সেম বসাইলেও এদের দোষের কিছু নাই, হোয়াটসঅ্যাপে পাইলো না তার। হ্যাঁ হ্যাঁ, একই নাম্বার দিলেও হয়ে যায়। তো মানুষের হোয়াটসঅ্যাপ আছে কিনা ক্লিক করলেই বুঝতে পারে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যাবে না। যাবে না, তখন ফোন দিবে ওটা মানে তাহলে বাধ্যতামূলকই এই যে, থাকবে নাকি? হ্যাঁ আমার মনে হয় জি, বাধ্যতামূলকই থাকে। ওটাতে প্রবলেম নাই। হুম। কারণ ও তো একটু ফাঁকিবাজ, তো ও খালি সমস্যা ধরে আর কি। আর কোনো কিছু এবং ইয়া থাকলে, ও আর আচ্ছা, আচ্ছা, ফর্ম ফিল আপের বিষয়টা কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখো তো দেখো। মানে হচ্ছে এই যে অ্যাবাউট আছে হচ্ছে আমাদের এই যে টিম, মানে এই যে অ্যাবাউট আছে সেকশনটা মনে হয় কাজ করা হয়নি মনে হয় এটা নিয়ে। এই যে আমি যেগুলো অ্যাড করে দিচ্ছিলাম ওইগুলি আছে গ্যালারি। একটা খালি অ্যাড করে একটু দেখাও নাহিদ বললাম, নাহিদ তো দিছে। ও সবকিছু দেখাই দিচ্ছিলাম, এখন ওই হারায় গেছে। ওর যে কি হয়েছে আল্লাহ ভালো জানে। কারোর সাথে যোগাযোগ। এই যে ডাইনামিক ফর্ম,
আমরা হচ্ছে যেমন কোনো কাস্টমার হচ্ছে কমপ্লেন করতে পারে। তো কমপ্লেনের জন্য আমরা হচ্ছে এই যে ডায়নামিক ফর্ম নামে একটা অপশন আছে, এই ডায়নামিক ফর্ম থেকে আমরা হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করে দিতে পারি, যে হচ্ছে তাদের কাছে কি কি হচ্ছে কমপ্লেন নিব। বুঝা গেছে? একটা মানে ক্রিয়েট করা আছে, যে কমপ্লেন বক্স, টাইটেল দিলাম কমপ্লেন বক্স, ডেসক্রিপশন এটা, মানে ডেসক্রিপশন হচ্ছে কি কি তার কাছে হচ্ছে, মানে কমপ্লেন বক্সটা কি হিসেবে, সেটার আর কি ডেসক্রিপশন আর কি নিচে। আচ্ছা, এই এই আর যে ইজ বক্স তৈরি করলো, মানে এইটা এইটা ওরা পারবে, বা আমিও দেখাই দেবো বলছি, এই ফর্মটা কোথায় শো করবে? এটা আমরা কিভাবে অ্যাটাচ করবো? ও, অ্যাবাউট আছে? এটা হচ্ছে হ্যাঁ অ্যাবাউট আছে, এই যে অ্যাবাউট আছে এই যে এখানে শো করবে। আর এখানে আমরা যেভাবে খুশি আনতে পারলাম আর কি, ফর্ম নিয়ে আসলাম, এখানে শো করবে। না, সাপোর্ট শো করবে স্যার, সাপোর্ট মিস্টেক, সাপোর্টে শো করবে। আচ্ছা এই যে সাপোর্ট আচ্ছা নামে একটা আচ্ছা আছে আচ্ছা, এই এখানে, সাপোর্টে এই যে ক্লিক কমপ্লেন করতে আমরা বক্স, যদি সরাসরি বক্সটা মনে করো যে আমরা কোনো একটা তথ্য এই যে কালেকশনের বক্স। জন্য দিলাম, তাহলে আমরা এই ফর্মের লিঙ্কটা তো এখান থেকে দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাহলে সরাসরি হ্যাঁ হ্যাঁ ফর্মে চলে যাবে। আর এর ডেটাবেস হ্যাঁ, কই সরাসরি পাবে? ফর্মে চলে। কিসের? আর এর ডেটাবেস কই পাবে, মনে করো কমপ্লেন করলে এর ডেটা তথ্য কই পাবো? মানে আমাদের তো সাপোর্ট পয়েন্ট থেকে তথ্যগুলো এই তথ্য যে লাগবে। হ্যাঁ এখানে শো করবে, হ্যাঁ আমি দেখাই। মনে করেন কেউ হচ্ছে তথ্যগুলা সাবমিট করলো, সে হচ্ছে এই যে ফর্ম সাবমিশন নামে একটা অপশন আছে, এই যে ফর্ম সাবমিশন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইখানে শো করবে। আচ্ছা আমি একটা এখানে শো করবে। হুম। ফিল আপ করে দেখাই। মনে করেন রনি দিলাম, সাবমিট করলাম, এই যে আপনার তথ্য সফলভাবে জমা হয়েছে, ধন্যবাদ। এখন আমি যদি এই যে ব্যাক ইন্টে যাই, রিফ্রেশ দিই, এই যে আমার কমপ্লেন বক্সে কিন্তু একটা তথ্য এই যে চলে আসছে। কমপ্লেন বক্সে যে হুম, ক্লিক করি, এই যে একটু আগে আমি ফিল আপ করলাম, এই যে কমপ্লেন বক্সের নাম দিছি এটা, সে কমপ্লেন কি করছে, এই যে আমি যেটা টাইপ করলাম এটা শো করতেছে। হুম, good। আর কারো কোনো তথ্য আছে কিনা দেখো জানার। আরো যে ওই কাস্টমার কে কার্ডের বিষয়টা দেখাই দিবেন কাস্টমারের কার্ড, ওটা তো এদের সাথে কি জড়িত, মানে হেল্প সেন্টারের? রনি শুনতে পাইছো? হ্যালো? হ্যাঁ, আমার কথা শুনতে পাইছো? না, শুনতে পাইনি তো। বলছি যে ওই নেটওয়ার্ক। কার্ডের বিষয়টা, ওই যে আমাদের যে প্রিমিয়াম কার্ড, এটা কি হ্যাঁ স্টাফের হ্যাঁ, সাথে জড়িত? কোনটা কথায়, কোন কার্ডটা? ওই যে কাস্টমাররা যে কার্ড, কাস্টমার বা মার্চেন্ট যে কার্ড পায়, আমাদের যে ডিজিটাল কার্ড, ভার্চুয়াল কার্ড, হ্যাঁ হ্যাঁ, এটা তো ওদের সাথে জড়িত। এটা এই যে হ্যাঁ এটা। হ্যাঁ, ওটা তো, হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেকেই যে যুক্ত হবে, সেই কাস্টমার বা মার্চেন্ট যারই হোক একটা কার্ড থাকবে প্রিমিয়াম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক কার্ডটা ওইটা ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। ক্রিয়েট হয়ে যাবে, যে অ্যাকাউন্ট খুলুক তার জন্য সিপারেট একটা কার্ড ক্রিয়েট হবে। হ্যাঁ, একটা কার্ড নাম্বার আইডেন্টিটি থাকবে, যে হচ্ছে আমি দোস্তরির হচ্ছে সেলার বা হচ্ছে কাস্টমার। হুম। ও কি জানি বলতেছিলাম, গ্যালারি, গ্যালারি যে বিষয়টা সেটা হচ্ছে এই যে গ্যালারিতে, এই যে আমরা ফ্রন্ট এই যে এখানে আমরা এই গ্যালারিতে কি কি শো করাতে চাই, যেমন বিভিন্ন ইমেজ বা হচ্ছে আমাদের সাকসেসফুলি কোনো কাজ, ওইগুলা এখানে শো করাতে পারবো। এটা হচ্ছে ব্যাকএন্ড থেকে যেগুলো অ্যাড করে দিব ওইগুলা ওইখানে শো করবে। আর ব্যাক এন্ডের গ্যালারিতে না? টাওয়ার কোর টিম এখানে হচ্ছে আমাদের মানে, হ্যাঁ হ্যাঁ, হুম, আর মিট আওয়ার কোর টিম এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কে কে কাজ করতেছে বা কে কে কোন পোস্টে আছে, ওইটা আমরা এখানে অ্যাড করতে পারবো। ওইটা হচ্ছে এখানে এই যে এইভাবে শো করবে। আমরা হচ্ছে ব্যাকএন্ড থেকে, আমি দেখাই, কিন্তু আবার খুবই তো মিটার কোড টিমে ওই যে এখানে মানে সাইডে বাটন আছে মনে হয়, বার আছে মনে হয়।
কোনটা কি বলেন স্যার, মিটর বুঝিনি। ফোর টিমেরটা দেখাতে চাচ্ছিলেন না কি যেন? হ্যাঁ হ্যাঁ, এই যে টিম মেম্বার, হ্যাঁ হ্যাঁ, টিম ওইটা মেম্বার নামে দেখাইলেই একটা হয়। অপশন আছে। এই টিম হুম। মেম্বারে যদি যাই, হুম, এখানে হচ্ছে আমরা এই যে অ্যাড টিম মেম্বার, এখানে এই যে ওদের না। নাহিদেরটা অ্যাড করা আছে, ওই জন্য নাহিদেরটা শো করতেছে। সে কোন রোলে আছে, আইটি কনসালটেন্ট। আচ্ছা, অ্যাড টিম মেম্বারে যদি ক্লিক করি, এখানে তার আইডি নাম, কমপ্লিট। তারপর হচ্ছে, হ্যাঁ, এটা পারবে থাকতে, এখানে তো সময় নষ্ট করার দরকার না, পারবে। হ্যাঁ হ্যাঁ এগুলো পারবে। যে আইটি ম্যানেজার, সে আইটি কনসালটেন্টের খোঁজ নেই। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কি কারো? তো তোমাদের কিন্তু ওই যে, তোমার কিন্তু কোনো কোশ্চেন থাকলে বলো, কারণ হচ্ছে যে তোমাদের কিন্তু ওই যে টিম মেম্বার যারা কাজ করছে 20-22 জন, ওদেরকে কিন্তু তোমার সাপোর্ট দিতে হবে। ওরা কিন্তু প্রাথমিকভাবে তোমাদেরকে ফোন দিবে। আপাতত আহ, কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা রনিকে আর সময় নষ্ট না করবো, এমনি অনেক সারাদিন পরিশ্রম করে আসছে। তাহলে রনি খালি ওই যে ওইটুকু তাহলে করে দিও। তাহলে এখন কি? হ্যাঁ, আর ওরা তাহলে লিভ নিয়ে নিক, আমি তাহলে হ্যাঁ তোমার হ্যাঁ, সাথে। আর আপনার, তাহলে তো, হ্যাঁ, ম্যানেজার সহ অন্যরা তাহলে একটু লিভ নিয়ে নেন। স্যার, আমি আর অ্যাডমিন প্যানেলের অ্যাপ্রুভটা পাবো কিভাবে? অ্যাডমিন প্যানেলের অ্যাকাউন্ট মনে হয় 2টা খুলে দেওয়া হয়েছিল, ও হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ওই ওই- ওটা ওইটা যদি আমি একবার ওইটা দেখাই দিতেন আপনি। ওইটা হচ্ছে আমি স্যারকে, আমাকে দেখাই স্যারকে দিবে, ওইটা দেখাই আমি দিচ্ছি তোমার আমি, দেখাবো, মানে হ্যাঁ। ওইটার জন্য স্যারের সাথে একটু কথা বলবো। হুম, এটা আচ্ছা আমি ঠিক আছে। দেখতে। হ্যাঁ, তাহলে আপনার সবাই লিভ দেন, আমি আর এই রনি সাহেব একটু কথা বলি, হ্যাঁ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলেন। এই জুফা, আপনি একটু লিভ নেন, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ রনি, এবার আমি আর তুমি আছি। আমরা ভিডিওটা অফ করি, ভিডিওটা দুই স্টপ করি, রেকর্ড স্টপ। হ্যাঁ হ্যাঁ।